এই ইকুয়েশন লাগবে দুইটা। তো খেয়াল করো আমার এই AB এবং BC এই বিমটা এই দুটো বিম আমরা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবো না। কেন? কারণ এই বিমটাও দুটো সাপোর্টের উপর আছে, এই বিমটাও দুটো সাপোর্টের উপর আছে। তার মানে আমি AB এবং BC AB প্লাস BC এটা নিয়ে আমি একটা ইকুয়েশন পাচ্ছি, ঠিক আছে। আবার BC এবং CD এটা কিন্তু ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সো BC প্লাস CD এটা নিয়ে আমি একটা ইকুয়েশন পাচ্ছি। তাহলে যখন আমি দুইটা ইকুয়েশন পাচ্ছি, দুইটা আননোন আমার সলভ হবে, ঠিক আছে। তো এখন আমি যদি সলভ করতে তাহলে ফার্স্ট হচ্ছে যে আমাদের তোমরা জানো যে এখানে এগুলোর পরিচয়গুলো যদি একটু বলি আমি, এখানে M এর দ্বারা কি বোঝাচ্ছে? M এর দ্বারা বোঝাচ্ছে ধরো আমি যদি এই বিমটার কথা বলি AB এবং BC এটা নিয়ে যদি কাজ করি, তাহলে M এ হচ্ছে যে এই পয়েন্টে সাপোর্ট একটা মোমেন্ট থাকে, তোমরা জানো সাপোর্টে কিন্তু একটা মোমেন্ট থাকে। যেমন এখানে এই সাপোর্টে কিন্তু মোমেন্ট ছিল, যে এই সাপোর্টে কি মোমেন্ট ছিল? এই সাপোর্টে মোমেন্ট ছিল, এই সাপোর্টে মোমেন্ট ছিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এই এটা হচ্ছে যে কি M এটা হচ্ছে যে আমাদের একদম এন্ড যেখান থেকে আমরা বিমটা স্টার্ট করছি সেই বিমের সাপোর্টের মোমেন্টটা। আর L1 বাই I1 মানে কি? L1 বলতে বোঝাচ্ছে এটা, I1 হচ্ছে যে এটাতে মোমেন্টটা নিয়ে আসলাম। আর MB হচ্ছে যে এই যে মাঝখানে যেটা কন্টিনিউয়াস যে সাপোর্টটা সেটা। আর এরপরে MC টা হচ্ছে যে এটা, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এখানে রাইট পার্টে দেখো এই L1 দ্বারা কি বোঝাচ্ছে? L1 দ্বারা বোঝাচ্ছে ফার্স্ট যে বিমটা সেই বিমটার যে মোমেন্ট ডায়াগ্রাম সেই মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া। আর স্মল L1 টা কি? সেটা হচ্ছে যে ফার্স্ট বিমটার যে মোমেন্ট ডায়াগ্রাম সেই মোমেন্ট ডায়াগ্রামের লেফট সাপোর্ট থেকে যে ডিসটেন্সটা সেন্ট্রাল ডিসটেন্সটা, ঠিক কি না? অর্থাৎ আমি একটু রিকল করি, ধরো সাপোজ এটা আমার সেই বিমটা ছিল M S D মাঝখানে হচ্ছে P, ঠিক আছে। তো এখানে আমার সাপোর্টটা আছে তিন সাপোর্টটা, ঠিক আছে। তো আমাদের এই ক্ষেত্রে ধরো আমরা কতদিন এগুলো দেখছিলাম, তারপর একটু হয়তো ভুলে গেছি। দেখো এখানে একটা আমার মোমেন্ট ডায়াগ্রাম আছে সাপোজ, ঠিক আছে। এখানে একটা মোমেন্ট ডায়াগ্রাম আছে, এই মোমেন্ট এটা মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে L1, এটা মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া হচ্ছে AD। এই L1 টা হচ্ছে এটা আর AD হচ্ছে এটা। আর এই স্মল L1 টা কি? এটা সেন্ট্রাল ডিসটেন্স কোনখান থেকে? লেফট সাপোর্ট থেকে। আর AD টা হচ্ছে এটা সেন্ট্রাল ডিসটেন্স কোনখান থেকে? রাইট সাপোর্ট থেকে, ঠিক আছে। এগুলো খেয়াল রাখো। আর HA আর HC কি বুঝলাম? এ সাপোর্টটা কতটুকু সেটেল করছে বা এ সাপোর্টটা কতটুকু তোমাদেরকে ডিফ্লেক্ট করছে, আর AC হচ্ছে C সাপোর্টটা কতটুকু সেটেল বা ডিফ্লেক্ট করছে। তো এখন খেয়াল করো এরা সেটেল বা ডিফ্লেক্ট করবে কিন্তু হয় উপরে চলে যেতে পারে, আদারওয়াইজ নিচে চলে যেতে পারে, তাই না? ঠিক আছে। তো আমরা বলছি যদি মাঝখানে সাপোর্টের রেসপেক্টে এই সাপোর্টগুলো উপরে উঠে যায় তাহলে সেটা পজিটিভ, আর যদি নিচে নামে তাহলে কি নেগেটিভ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমরা যে আমাদের এই বিমটা দেখি, এই বিমে A এবং C তে কোনো সেটেলমেন্ট হইছে? ওরা বলছে কোনো সেটেলমেন্ট হইছে, ওরা কোনো কিছু বলছে। তার মানে আমরা আসলে এই ফিগারের জন্য আমার এই দুইটা টার্ম কি হবে? জিরো, নাকি? বুঝার কথা H এবং X জিরো, দ্যাটস ইট। সো আমি তাহলে এটা একটু মুছে দিচ্ছি, আমারটা লাগবে না। সো খেয়াল করো তাহলে আমরা যদি AB এবং AC অংশের জন্য যদি একটু কাজ করি, AB এবং BC অর্থাৎ এটা মানে এটার জন্য আমাদের দেখো ফার্স্ট আমাদের লাগবে হচ্ছে যে এই A1 A2 এই ভ্যালুগুলো লাগবে, ঠিক আছে। তো সেটার জন্য আমার মোমেন্ট ডায়াগ্রামটা দরকার। তো এখন একটু খেয়াল করো আপনি যে মোমেন্ট ডায়াগ্রামটা আপনি কিরকম হয়। একটু খেয়াল করো আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে মোমেন্ট ডায়াগ্রাম। দেখো ফার্স্ট আমি AB পোর্শনটা নিয়ে যদি কাজ করি, AB পোর্শনটা কি এরকম? AB পোর্শন হচ্ছে এরকম এটা 24 কিলোমিটার পার মিনিট, ঠিক আছে। আর এটার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। এখন খেয়াল করো এখানে একটা পিন সাপোর্ট আছে, এখানে একটা পিন সাপোর্ট আছে। তাহলে তোমরা বলো এখানে ভ্যালু কত হবে, এখানে ভ্যালু কত হবে? এটা তোমরা আর 24 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করে যদি ভাগ করলে এটা কত আসে? কত? কত? 72 আর এটা 72, ঠিক আছে। আচ্ছা ওকে। সো তাহলে আমি যদি এটার এসএফটিটা আগে আমি জাস্ট দেখাচ্ছি আর কি, বাট পরীক্ষাটা তোমরা এত ডিটেইলসে করাতে হবে। এই দেখো 72 উপর উঠবে, ঠিক আছে। তারপর কি হবে? এটা মানে এটার এরিয়াটা 24/6 এটা মাইনাস যাবে, তাহলে কি হবে? 70 মাইনাস 72 এরপরে 72 উপরে এটা এটা প্লাস আর মাইনাস, এটা চাইছে। আর বিএমডিটা দেখতে কেমন হবে বলো তো? এই পয়েন্টটা আমার মোমেন্ট হচ্ছে 0, এই পয়েন্টটা আমার মোমেন্ট হচ্ছে 0, তাহলে কি হবে? এটার এরিয়া কত? হাফ ইনটু 3 ইনটু 72 কত হয়? হাফ ইনটু 3 ইনটু 72 এটা এরিয়া 108। তাহলে 108 এটা যদি 1 ডিগ্রি কাপ তাহলে আমরা হবে 2 ডিগ্রি কাপ, এরকম এটা হচ্ছে 108।
তাহলে সেম 108 মাইনাস হবে, বুঝতে পারছো? এখন পরীক্ষাটা তোমরা কি করবো? পরীক্ষাটা আসলে এত সময় নিয়ে কি এটা করবো কিনা, আনসার হচ্ছে যে কারণ যদি এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। তুমি যদি এটা করতে করতে তোমার যদি মানে এটা ইয়াতে চলে আসে, হাতে চলে আসে, তাহলে আসলে তোমার এত ডিটেইলস দেখানো দরকার। তুমি যেটা তোমার পরীক্ষা হলে দেখো মানে তুমি জানো যে তুমি এই সাপোর্টটা নিয়ে কাজ করতেছো, এটা একটা ইউনিফর্ম সাপোর্ট 24 কে সিঙ্গেল মাল্টিপ্লাই করে এটা অর্ধেক যাবে এখানে, এটা অর্ধেক যাবে এখানে, 72 উঠবে, 72 থেকে এটা এরিয়া বাকি এটা মাইনাস করবো, দেন আমার এখানে মাইনাস 72, দেন আমার এটা 72 উঠবে। আমার অ্যাসিডিটা আমার মাথায়, অ্যাসিডিটা আমার মাথায়, ঠিক আছে? দেন আমি পিএমডি কি রাখবো, এটার যে এরিয়াটা সেটা আমি তো মাথায় আমার আছে, কারণ আমি এটা এরিয়াটাকে 0 সাথে মাল্টিপ্লাই যোগ করে দিলে আমার 100 পাবো। আমি কোনো কিছু না দেখে আমি কি করবো, এখানে আমি 100 ডায়াগ্রাম দেখি, কারণ আমার লাগতেছে পিএমডি, আমার অ্যাসিডি ডায়াগ্রামটা লাগতেছে, সো এটা আমার জন্য ইজি হবে। সো কেউ যদি মনে করে যে আমার এটা ডিরেক্ট কাটতে আমাদের অসুবিধা আছে, তাহলে তুমি সাইডে কোনো একটা পাশে এটা করে দেখে নেবে, ঠিক আছে? সো এটা হচ্ছে তাহলে 108, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, এই ডায়াগ্রামটাতে আমরা দুইটা প্রশ্ন আসবে। একটা হচ্ছে যে এটা হচ্ছে যে এটা হচ্ছে তখন তোমার 12 মাঝখান বরাবর তোমার হচ্ছে 80 কিলোমিটার করতেছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা তো 16 কিলোমিটার মাঝে, ওকে? তো এখন আমরা যদি এটার এসএমপি মেমরি রাখতে চাই, এখন একটা খেয়াল করো, ফার্স্টে তুমি এটাকে মানে এটা বাদে চিন্তা করো, তাহলে তুমি আমাকে একটু বলো যে এটার জন্য সাপোর্টে এখানে ভ্যালু কত আছে একটু বলো। 480, হ্যাঁ 480 লেখা আছে। 16 কে 12 দ্বারা গুণ করলে এটা দিয়ে 2 দিয়ে ভাগ করতে কত আসবে? 96, হ্যাঁ 96, 96, ঠিক আছে? 96, ঠিক আছে? আর এখানে আমরা কত 96, ঠিক কি না? আচ্ছা, এখন তুমি খেয়াল করো যে আমরা নরমালি জানি যে কি যে তোমার হচ্ছে যে অ্যাসিড আমাদের মাঝে থাকবে যে এখানে 70 96 করবে, দেন মাইনাস হবে, এরপরে যাবে। এরপরে দেখো তো তুমি যদি বিএমডিটা আঁকো, তাহলে বিএমডিটা কত হবে? হাফ ইনটু এটার ইয়া কত 6 ইনটু কত 96 নাকি? এটা হলো কত আছে? 288, 288 নাকি? জি। তাহলে দেখো আমার জিনিসটা এরকম হবে না? বুঝো নাই? বুঝছো সবাই? তাহলে এটা হবে কত 288। এরপরে খেয়াল করো আমার এখানে কিন্তু একটা ইয়া ছিল, আমার একটা 80 কিলোমিটার একটা ইয়া ছিল, ঠিক আছে? তো সেটার জন্য যদি আমরা যদি ডায়াগ্রাম আঁকি বিএমডি এসএফডি তো বুঝতেছো, তাহলে বিএমডি আমরা জানো একটা কনসেন্ট্রেটেড রোডের জন্য তোমার এসএফডি হয় 0 ডিগ্রি, তাহলে বিএমডি হলো কত 1 ডিগ্রি। তাহলে জিনিসটা কিরকম এরকম না? এখন এটা কিভাবে বের করবো বলো তো? এটা কিভাবে বের করবো? এটা হচ্ছে যে আমার রেক্টেঙ্গুলার এরিয়া, তো তুমি মাথা মনে তুমি জাস্ট চিন্তা করবো যে এখানে একটা রেক্টেঙ্গেল আছে, তাহলে রেক্টেঙ্গেলটা মনে চিন্তা করবো যে এটা যদি 80, তাহলে তার অর্ধেক যাবে এখানে, তার অর্ধেক যাবে এখানে, যেটা এটা একদম বরাবর মাঝখানে কাজ করছে, ঠিক আছে? তাহলে আমার বলো যে এটার ভ্যালু কত হবে? এখানে যদি অর্ধেক তাহলে 40, তাহলে 40 ইনটু এই হলো 6, তাহলে 40 ইনটু 6 বুঝছো ব্যাপারটা? তাহলে আমরা এই দুটো জিনিস যদি আমরা এখানে বসাই, অর্থাৎ এই পোরশনে এই পোরশনটাকে আমার দুটো বিএমডি পাচ্ছে আলাদা আলাদা। তাহলে একটা পাচ্ছে হচ্ছে কিরকম, একটা পাচ্ছে হচ্ছে ধরো সাপোজ এই কনসেন্ট্রেটেড রোডের জন্য এটা হচ্ছে কত যে 240, আর একটা পাচ্ছে কত 288, স্যার এখানে দুটো কেন? এই যে হচ্ছে এই যে এটা ছিল ইউডিএল এর জন্য একটা, আর ওই কনসেন্ট্রেটেড রোডের জন্য, ঠিক আছে? এরপর একটা দেখো, তাহলে আমরা এরপর সিডি পোরশনের জন্য যদি আসি, তাহলে সিডি পোরশনের জন্য তোমরা বুঝতেছো যে সিডি পোরশনে এই যে সিডি পোরশনটাকে হয়তো আমাদের থাকবে, তাহলে কি এরকম না? দেখো সিডি পোরশনটা যদি আমি দেখাই, সিডি পোরশনটা শুধু হলো কনসেন্ট্রেটেড রোড, তাহলে জিনিসটা এরকম সি ডি, এটা একটা এক পাশে করে, এটা কিন্তু ইউনিফর্ম না, অর্থাৎ ঠিক মাঝখানে না, তাহলে এখানে কিন্তু ইউনিফর্মলি তোমার করবে না, করবে এদিকে 2 আর এদিকে 4, অর্থাৎ এটা 2 এটা 4, তাহলে এটা কত হবে বলো তো? না ওটা তুমি দ্রুত বলছো, এটা আমি বললাম L প্লাস A/3, এটা বলছো না? 36 হবে। এখানে কত হবে? 36, তোমরা নরমাল এখান থেকে একটা মোমেন্ট নাও, মোমেন্ট নাও, তাহলে তোমাকে কি মোমেন্ট দিয়েছে 72 ইনটু 2, 72 ইনটু 2, আর তোমার মাইনাস হচ্ছে কত এটা, অর্থাৎ আর ডি ইনটু কত
এটা কত? এটা 24 হবে আর এটা 48 নাকি? এটা 24 আছে না? ঠিক আছে সেটা ওকে আচ্ছা তাহলে টোটাল তুমি যদি অ্যাড করো 40 50 60 68 68 যার 72 ঠিক আছে দেন আপনি যদি এটা ইয়া করতে চাই বিএম করতে চাই তাহলে বিএম টা কেমন হবে অবভিয়াসলি 1 ডিগ্রি হবে তো এখন এই ভ্যালুটা কত এটা কেমনে বের করব এটা কিভাবে বের করব 48 যাবে 48 ইনটু কত 2 না দেখো কারণ তুমি এসএম গ্রেডটা চিন্তা করলে কি রকম হবে এই 48 যাবে 72 নিচে নামবে এই এরকম হবে না তাহলে আমার এটা এরিয়া কত 48 ইনটু 2 ঠিক না 96 তাহলে কত হয় 96 তাহলে আমরা এটা এরিয়া আমরা লিখতে পারি এখানে 96 এতটুকু কেউ কিছু না এমন তো আছে যে আমি দেখো এটা আমি একদম আস্তে আস্তে বুঝলাম এটা তোমরা পরীক্ষাটা খুব ইজিলি করে দিতে পারো যদি প্র্যাকটিসে থাকে প্র্যাকটিস না থাকলে পরীক্ষাটা করতে খারাপ হবে আচ্ছা তো দেখো তাহলে আমরা কি বললাম যে আমরা ফার্স্টে হচ্ছে কি করলাম যেটা আমাদের এই এরিয়াগুলো লাগবে আমরা এই জন্য কি করলাম ফার্স্টে পিএম ডেটা লিখলাম এখন আমার কাজ হচ্ছে কি এই এরিয়াগুলো বের করা ঠিক আছে আমি একটু এরিয়াগুলো বের করি এখন এরিয়াগুলো এখন হচ্ছে যে সেন্টার আর ডিসটেন্সগুলো বের করা ঠিক আছে তাহলে তোমরা কেউ যেন একটা বলো যে ফার্স্ট আমরা যদি A1 এর দিকে আসি আচ্ছা একটু খেয়াল করো এটার এরিয়াকে আমরা ধরলাম A1 এটার এরিয়াকে আমরা ধরলাম A2 এটার এরিয়াকে আমরা ধরলাম A3 এটার এরিয়াকে আমরা ধরলাম A4 ঠিক আছে ওকে তাহলে কেউ কেউ আমাকে বলো A1 যদি আমি বের করতে চাই A1 A1 এটা কেমন জাস্ট এরকম তো এটা হচ্ছে যে খেয়াল করো আমরা যদি এখানে একটা ডটেড লাইন দিই তাহলে এটা পুরোটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল থেকে এই অংশটা বাদ যাচ্ছে মানে 1/3 অংশটা বাদ যাচ্ছে তাহলে আমরা ইকুয়েশন হতে পারে 2/3 অফ BH ঠিক কি না তোমরা তো জানো ঠিক আছে তাহলে 2/3 অফ BH BH হচ্ছে 6 H হচ্ছে 1/3 তাহলে 2/3 ইনটু 6 এখানে একটা কত 1/3 তাহলে এটা কত আসে 432 কত আছে 432 200 430 ঠিক আছে আচ্ছা এটা খেয়াল করো এখানে আমার এটার ইউনিট কত কিলোনিউটন মিটার আসলে তুমি একটা কি এরিয়া ডিসটেন্স মাল্টিপ্লাই মানে এটা কিলোনিউটন মিটার আছে নাকি জানেন আচ্ছা এখন একটা খেয়াল করো যে আমরা এটার এই A1 এর জন্য আমরা একটা স্মল A1 লাগবে নাকি অর্থাৎ সেন্ট্রাল ডিসটেন্সটা কোথায় আমাকে এটা বের করা লাগবে মানে এটা A1 আমাকে A1 টা বের করতে হবে না দেখো আমি যদি তুমি একটু খেয়াল করো যে এটা একটা BMP গ্রাফ এটা সেন্টারটা আসলে যেটা 6 মিটার 3 মিটার 3 মিটার এটা সেন্টারটা ঠিক মাঝখানে হবে ইউনিফর্ম না তাহলে আমি এখানে A1 এর ভ্যালু কত হবে বুঝতে পারছো সবাই তাহলে আমরা এটা বুঝতে যাও তাহলে আমরা একটু লিখে রাখি এই ডাটাগুলো আমার লাগবে আমাদের A1 এর ভ্যালু হচ্ছে 3 মিটার এই A1 বলতে কি বলছে লেফট সাপোর্ট থেকে ডিসটেন্স ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা যে A2 এর ক্যালকুলেশন আছে এটা একটা অ্যাঙ্গেল সেটা নিয়ে কোনো ঝামেলা হাফ ইনটু ভূমি উচ্চতা ভূমি কত 12 উচ্চতা কত 240 তাহলে এটা হিসাব করলে কত আসে 1440 আচ্ছা এরপরে এখান থেকে এটার যদি আমি যদি বের করি A2 খেয়াল করো একটু ভালো করে খেয়াল করো আমরা ক্যালকুলেশন করব ফার্স্ট হচ্ছে ABC দিয়ে তাহলে আমার এই BMD A1 স্মল A1 ক্যালকুলেশন হবে A সাপোর্ট থেকে তাহলে এটার জন্য ক্যালকুলেশনটা কোন হতে পারে এখান থেকে নাকি লেফট সাপোর্ট থেকে লেফট সাপোর্ট না লেফট আমি বলি আমরা এটা কিন্তু আমাদের এখন কনসিডারেশন নাই আমাদের কনসিডারেশন জাস্ট তাহলে এই এতটুকু জন্য চিন্তা করলে এই BMD এর এরিয়া যে সেন্টার সেটা আমি হিসাব করছি লেফট সাপোর্ট থেকে এটা BMD এর এরিয়া লেফট মানে সেন্টারটা হিসাব করব কত থেকে রাইট সাইড থেকে স্যার A2 হিসাবে রাইট সাইড এরকম মাথা রাখবো তাহলে আমরা রাইট সাপোর্ট থেকে যদি আমি হিসাব করি তাহলে এই পাশ থেকে যদি হিসাব করি এটা 6 একেবারে ইউনিফর্ম তাহলে এটা বরাবর কোথায় পড়বে 6 মিটার তাহলে এটা A2 হচ্ছে 6 মিটার ওকে আবার তুমি যদি A3 তে চলে যাও A3 তে যদি চলে যাও তাহলে তুমি খেয়াল করো আচ্ছা আরেকটা একটু বলে রাখি যে যখন আচ্ছা আগে দেখো এটার ক্ষেত্রে কত এটা তো সেম 6 মিটার না আগে এটার এরিয়াটা একটু বলি 2/3 অফ BH B কত B হচ্ছে 12 H কত 88 তাহলে এটা হিসাব করলে কত আসে 2304 এটা হ্যাঁ আচ্ছা তাহলে এটার জন্য আমাদের A2 হবে না A2 হবে এই পাশ থেকে হিসাব হবে 6 হ্যাঁ তাহলে 6 হবে স্যার এখানে A2 যেটা বলতেছি এটা কি কারণে স্মল A2 হ্যাঁ এই যে শুধু
A1 A2 লাগবে না আমার এই A1 এর পরিচয় কি এরিয়া A1 ক্যাপিটাল A1 থেকে স্যার এটা সেন্ট্রাল ডিসটেন্স নাকি সেন্ট্রাল মানে কোন একটা সাপোর্ট থেকে সো স্যার এটা লেফট সাপোর্ট থেকে তো এটা রাইট সাপোর্ট থেকে হ্যাঁ, মানে এটা স্মল A1 হিসাব হবে লেফট সাপোর্ট থেকে আর স্মল A2 হিসাব হবে রাইট সাপোর্ট থেকে অলওয়েজ এটা হ্যাঁ এটা ফিক্স ঠিক আছে তাহলে দেখো তাহলে আমাদের এটার এন্ড কত হবে মানে এখান থেকে হিসাব হবে 6 মিটার 6 মিটার লিখি না 6 মিটার এখন একটু খেয়াল করো S3 হবে না হ্যাঁ বলো এটা সময় S3 হবে না হ্যাঁ S3 স্মল এদিকে এনার্জি আছে স্যার এটিও জায়গায় S3 হবে না তো আচ্ছা S3 বলছো না না আমি ওই যে সেম আচ্ছা তো এখন একটু খেয়াল করো যে আমরা তো এই দুটার জন্য কাজ করব এই জন্য এই দুটার জন্য বের করব এরপর আমাদের এই দুটা নিয়ে কাজ করতে হবে না তো সেটা আমরা আগে ভাগে ক্যালকুলেশন করে রাখি তাহলে এটার জন্য যখন কাজ করব তখন এটা সমান কি ফার্স্ট পিক এটা হচ্ছে সেকেন্ড আর এটা তাহলে এটার জন্য তখন আমরা ক্যালকুলেশন করব এটা তখন এটার জন্য বিএমডি এর এরিয়াটা ক্যালকুলেশন হবে কোথা থেকে লেফট সাইড এটার জন্য ক্যালকুলেশন হবে রাইট Right সাইড side. কথা বুঝতে পারছো কথা ক্লিয়ার সবাই তাহলে এখন খেয়াল করো এগুলোর এরিয়া বের করা আছে কিন্তু এগুলো রাইট সাপোর্ট থেকে আমরা ক্যালকুলেশন করছি রাইট সাপোর্ট লেফট সাপোর্ট থেকে করে নিতে লেফট সাপোর্ট থেকে কত হবে সেম 6 6 ঠিক কি না এটা ঠিক আছে ওকে আচ্ছা এরপর দেখো যদি আমরা এটাতে আসি তাহলে এটা কি কত এরিয়া কত F4 এটা একটা ট্রায়াঙ্গেল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা অর্থাৎ 6 ইনটু 96 হাফ ইনটু 6 ইনটু 96 এটা কত আসে হাফ ইনটু 288 আচ্ছা তাহলে এটার আমি যদি ইয়া বের করি সেন্ট্রাল ডিসটেন্স তাহলে সেটা হিসাব হবে কোথা থেকে এখান থেকে না এখান থেকে রাইট সাইড রাইট সাইড ঠিক আছে এখান থেকে হিসাব করলে এখন সমস্যা হচ্ছে এটা কিন্তু ইউনিফর্ম না এটা 2 মিটার এটা হচ্ছে 4 মিটার এটাই তাহলে আমি কি বললাম এরকম ইউনিফর্ম না থাকলে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব বলছিলাম সেন্ট্রাল ডিসটেন্সের ক্ষেত্রে L A বাই 3 L B বাই 3 এরকম ধরো এটা একটা ট্রায়াঙ্গেল এটা হচ্ছে A এটা হচ্ছে B তাহলে আমাদের এই পাশ থেকে সেন্ট্রাল ডিসটেন্স যদি আমি বের করতে যাই তাহলে x বার ঠিক আছে সেটা হবে কি সেটা হবে 8 আর যদি আমি এই পাশ থেকে হিসাব করতে যাই যেটা হচ্ছে যে আমার x বার সেটা সূত্র হবে কোনটা এটা একটু লিখে রাখতে হবে বুঝছো এই তাহলে কি বললাম তাহলে এখন আমাদের তো হিসাব করতে হবে এখান থেকে আমাদের হিসাব করতে হবে কোনটা থেকে এখান থেকে তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে এই সেন্ট্রাল ডিসটেন্স হিসাবের জন্য সূত্র কোনটা L + b/3 অর্থাৎ L + 4/3 L মানে কি L মানে হচ্ছে টোটাল লেন্থ আছে টোটাল লেন্থ তাহলে আমাদের এখানে L হচ্ছে কত 6 আর আমার যেটা এই সূত্রটা তাহলে এই পাশ থেকে তাহলে 4/3 তাহলে কত আসে 10/3 তাহলে 10/3 মানে অ্যারাউন্ড হচ্ছে তোমার কত 3.3 ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমরা আমাদের পসিবল যা যা আছে সবগুলো আমরা বের করে ফেলেছি ওকে এখন হচ্ছে আমি এটা মুছে দিব এখন আমি হচ্ছে এর পরের কোশ্চেনে যাব এটা কি ক্লিয়ার আছে আমি এটা এখন মুছে দিব আচ্ছা তাহলে দেখো আচ্ছা আমি এখন ইকুয়েশনটা অ্যাপ্লাই করব শেষে ডি পোর্শনটাকে হিসাব করে লেখা হবে ওর পাশে কোনো সাপোর্ট নেই সেটা হ্যাঁ এই পাশে কোনো সাপোর্ট নেই সাপোর্ট থাকতে হবে অর্থাৎ তোমার দুইটা ইয়াসের উপরে ধরো এখানে একটা এটা এই সাপোর্টের রেসপেক্টে এটাও কন্টিনিউয়াস এটাও কন্টিনিউয়াস এই বিমটারও অবশ্যই একটা সাপোর্টে থাকতে হবে এই বিমটা একটা সাপোর্ট থাকতে হবে ইট ডাজন্ট মিন যে এটা শুধু পিন সাপোর্ট থাকতে হবে ফিক্স সাপোর্ট হইতে হবে ঠিক আছে আর ফিক্স সাপোর্ট থাকলে একটা ঝামেলা হয় আমি বলছিলাম লাস্ট ক্লাসে সেটা আমরা এটা একটা ক্যান্সেল করব স্যার এটা 6 + 4 এটা বুঝিয়ে এটা ফর্মুলা মানে আমরা যদি এই পাশটা হিসাব করি ধরো এটা ইউনিফর্ম না A এবং B আলাদা আলাদা ডিফারেন্ট তো যদি তুমি এই পাশ থেকে সেন্ট্রাল ডিসটেন্স হিসাব করো তাহলে ফর্মুলা হবে টোটাল লেন্থ প্লাস A ডিভাইডেড বাই 3 আর যদি এই পাশ থেকে হিসাব করো তাহলে হবে টোটাল লেন্থ প্লাস B ডিভাইডেড বাই 3 এখন আমরা হিসাব করতেছি এই পাশ থেকে এই জন্য টোটাল লেন্থ হচ্ছে 6 + 4 ডিভাইডেড বাই 3 বুঝছো আচ্ছা তাহলে আমরা এই এরিয়া ক্যালকুলেশনগুলো আমরা পেয়ে গেছি ঠিক না আমি এখন ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব মোমেন্ট ইকুয়েশন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে দেখে একটু বলো যে আমাদের সূত্রটা কি হবে সূত্র হলো MA প্লাস L1 ডিভাইডেড সরি প্লাস না এটা তোমরা মুখস্থ করো L1 ডিভাইডেড I1 প্লাস 2MB ইনটু L2 ডিভাইডেড বাই I2 প্লাস L1 ডিভাইডেড L2 ডিভাইডেড বাই I2 ঠিক না ঠিক আছে প্লাস MC ইনটু কি হবে L2 ডিভাইডেড বাই I2
আচ্ছা এরপরে দেখো ইকুয়ালস টু মাইনাস 6 a1 ডিভাইডেড বাই l1 i1 মাইনাস 6 a2 ডিভাইডেড বাই l2 i2 ঠিক আছে। এরপরে প্লাস 0 কেন? আর এর অপশন 0 কোনো কারণ আমার দুইটা এন্ড সাপোর্ট কোনো সেকশন বা ইকুয়েশন নাই, দ্যাটস ওয়াই। ঠিক আছে, তাহলে এখন এই ইকুয়েশন আমি যদি আমার ভ্যালুগুলো বসাই তাহলে দেখো কি হয়। m a খেয়াল করো, m a মানে এটা এই সাপোর্টে m এর ভ্যালু কত? 0 না? 0 স্যার 0 না? ওকে, তাহলে এখানে আমরা m এর সমান 0 বসাই, তাহলে 0 ইনটু l1 ডিভাইড বাই i1, l1 কোনটা? এটা 6 ডিভাইড বাই i1 কত? 3ic, ঠিক কি না? 3ic প্লাস 2mb, আমি mb এর ভ্যালু mb এর ভ্যালু কি কখনো 0 হবে? না স্যার। এটা 2mb রাখছি, এটা l1 ডিভাইড বাই i1 মানে কত? 6 ডিভাইড বাই 3ic প্লাস l2 ডিভাইড বাই l2 কত? 6 by 12 12 divided by 10, 12 divided by 10 ঠিক আছে, প্লাস MC কত? MC আমি জানি না, মানে MC রাখবো, MC into 12 divided by 10 ঠিক আছে। আচ্ছা ইকুয়ালস টু মাইনাস 6, আচ্ছা a1 মানে কি? এটা রেট আমরা বের করছি কত? 432, তাহলে 432 into স্মল a1 মানে এই পাশ থেকে কত? 3, ঠিক আছে, ডিভাইডেড বাই l1 কত? 6, i1 কত? 3ic, বুঝছো? হ্যাঁ, এরপরে দেখো মাইনাস 6 ইনটু a2 কত? a2 মানে হচ্ছে এটা রেজে কিন্তু দুইটা, কয়টা? দুইটা, একটা এটা একটা এটা, এই দুইটা মিলে আমরা আলটিমেটলি আমার a2 সূত্রের a2, ঠিক কি না? সেটা কি? হ্যাঁ, যোগ করে বসাতে হবে, তা আলাদা আলাদা করব, ঠিক আছে। তাহলে কি হবে দেখো তো, 6 ইনটু ফার্স্ট টাইমে এটা বসাই 1440 ইনটু a1 কত হবে? এই পাশ থেকে 6 মিটার, 6 মিটার ডিভাইডেড বাই কত? তোমার 12 ডিভাইডেড বাই 10, 12 ইনটু 10, ঠিক কি না? বুঝছো? এটা কোনটা বসানো? এটা বসানো হচ্ছে এটা, এরপর আমার এটা বসাতে হবে না, তাহলে কি আবার প্লাস করে, মানে এটা আলটিমেটলি মাইনাস হবে। 6 ইনটু কত হবে? 2304 2304 ইনটু a1 কত? এটাও 6 ডিভাইডেড বাই কত? 12 ইনটু 10, এতটুকু সবাই বুঝছো? ক্লিয়ার সবার? হ্যাঁ, আচ্ছা তাহলে খেয়াল করো, আমার এই জিনিসটা কিন্তু নাই হয়ে যাচ্ছে, এই পুরো অংশটা আমার নাই হয়ে যাচ্ছে, এটা পুরো আমার কি হচ্ছে? নাই হচ্ছে। তাহলে দেখো আমার এখানে সব কিছু জানা আছে, একটা জিনিস খেয়াল করো, এখানে লেফট পার্টে দেখো নিচে মানে তোমার ডেনোমিনেটরে সবগুলো আইসি, হ্যাঁ, এখানে রাইট পার্টে তুমি ডেনোমিনেটরে সবকিছু আইসি পাবো, তাহলে আইসি কারাকারি চলে যাবে না, তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি আইসি ভ্যালুটা যদি দেওয়া থাকে তাহলে তুই ইউজ করবে, দেওয়া না থাকলে দেখবে যে অটোমেটিক এখানে চলে যাচ্ছে, এটা নিয়ে কারণ আছে। তাহলে দেখো আমার এখানে সব ক্যালকুলেশন যদি করি আমি এখানে mb এবং mc এর মধ্যে একটা রিলেশন পাচ্ছি কিনা, মানে ফাইনাল রিলেশনটা যদি আমি লিখে দিই আমাকে এটা ক্যালকুলেশন তোমরা একটু করো আর কি, ফাইনাল রিলেশনটা একটু লিখি, এটা 6.4 mb প্লাস 1.2 mc equals to minus এই দেখো একটু খেয়াল করো, তাহলে দেখো আমার এখানে mb এবং mc এর মধ্যে আমি একটা রিলেশন বিল্ড আপ করলাম, দেখো এগুলো সব নরমাল ক্যালকুলেশন, এগুলো জাস্ট নিয়ে নিতে করলাম, ঠিক আছে। তাহলে mb এবং mc এর মধ্যে আমি একটা রিলেশন পাচ্ছি না, তাহলে দেখো একটু যে এই ইকুয়েশনটা আমার জন্য কি এক নাম্বার ইকুয়েশন, ঠিক কি না? এটা আমাদের এক নাম্বার, ওকে। এবার আমি কি করব, এবার আমি এই যে এটা নিয়ে আমি একটা ইকুয়েশন পেলাম, এবার আমি এটা নিয়ে একটা ইকুয়েশন পাবো কিনা, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করি, এটা একটু কাইন্ডলি তোমরা একটু লিখে রাখো, আমি একটা কিছু লিখে রাখি এটা। আচ্ছা এটা আমি একটু লিখে রাখলাম, ওকে। তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি, তাহলে খেয়াল করো আমি এবার আমরা অ্যাপ্লাই করব এটার মধ্যে, তাহলে ফর্মুলাটাতে কি চেঞ্জ আসবে? m এর জায়গায় হবে কি mb, mb এর জায়গায় হবে কি mc, আর mc এর জায়গায় হবে md, নাকি? আর বাকি সব সেম। এবার আমাদের এখানে এই দেখো a1 আমার এগুলো আসলে মানে আমাদের সূত্রে, ঠিক আছে, আমরা এটা করার সময় বুঝে করব। দেখো আমরা যদি একটু বসে এখানে খেয়াল করো
এমডি এর করে এরকম আমরা জানি না, কারণ এগুলো মাঝখানে সাপোর্ট। বাট এমডি এর কিন্তু একটা ভ্যালু আছে। কেন ভ্যালু আছে তোমরা একটু খেয়াল করো যে এমডি তে ইফেক্ট ফেলবে কি এই লোডটা মূলত। তাহলে খেয়াল করো এটা একটা ক্যান্টিলিভার বিম। তুমি এভাবে চিন্তা করো যে এখানে একটা 24 কিলোনিউটন লোড করতেছে, তাহলে এখানে কি একটা নেগেটিভ লোড পাবো, নেগেটিভ মোমেন্ট পাবো না? পাবো কি না? এটা 1.5, তাহলে 24 কে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 36, তাহলে 36 এটা। এখন 36 এটা মাইনাস না প্লাস? এটা মাইনাস, এটা বুঝে যাচ্ছে। এটা মাইনাস, এটা কেউ বেশি ইয়া বললে এটা কনভেক্স হবে। তার মানে আমার এই এমজি সাপোর্টটাতে একটা মোমেন্ট আছে, সেই মোমেন্টটা কত? -36। ওকে, আচ্ছা তাহলে আমরা সেটা, তাহলে এখানে এই এমডি এর ভ্যালুতে আমরা কত বসাবো? -36। ঠিক আছে, তাহলে দেখো আমার বাকি সবগুলো কিন্তু অলরেডি আছে। যেমন ধরো আমি যদি বলি এমডি ইনটু L1 ডিভাইড বাই I1, আমার এখন L1 বলতে আসলে কোনটা হচ্ছে? এটা না 12, ঠিক আছে, তাহলে 12 ডিভাইড বাই 10 IC, তারপরে প্লাস 2 MC ইনটু L1 ডিভাইড বাই I1 মানে হচ্ছে 12 ডিভাইড বাই 10 IC এর আগে তাই, প্লাস L2 বাই I2 মানে কি আমার এখন L2 হচ্ছে এটা নাকি 6 ডিভাইড বাই 2 IC, ঠিক আছে। আচ্ছা প্লাস এই এমডি এর হচ্ছে -36, -36 তে L2 বাই I2, L2 বাই I2 মানে কত? 6 ডিভাইড বাই 2 IC, ঠিক আছে, ইকুয়ালস টু, এবার আসো -6 ইনটু, আচ্ছা A1 কোন আসলে বুঝাচ্ছে কি এটা এরিয়া নাকি? জি স্যার। এটা এরিয়া না, এটা এরিয়া কিন্তু দুইবার, তাহলে আমরা এটা দুইবার করব। তাহলে 6 ইনটু A1 কত? একটা 1440 ইনটু স্মল A1, স্মল A1 এখন হিসাব করব কোথা থেকে? এই পাশ থেকে, এই পাশ থেকে হবে না? 6, ঠিক আছে, তাহলে আমরা 6 ডিভাইড বাই L1 I1, L1 কত? 12 ইনটু I1 কত? 10 IC, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা মাইনাস আবার আমার আরেকটা এরিয়া আছে, সেটা হচ্ছে কোনটা? এরিয়াটা, সেটা কত হবে? 6 ইনটু কত হবে? 2304 ইনটু কত হবে? সেন্ট্রাল ডিসটেন্স, সেটা কি? সেটা হবে এখান থেকে হিসাব হবে 6 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড হচ্ছে তোমার 12 ইনটু 10 IC, 12 ইনটু 10 IC। এরপরে কি? এরপর আসছে এরপর অংশ -6 ইনটু A2 মানে এটা এরিয়া কত পেলাম? 288, তাহলে 288 ইনটু সেন্ট্রাল ডিসটেন্স হবে এখান থেকে, ঠিক না? আমার সেকেন্ড ডিগ্রি, সেটা কত? 10/3, তাহলে 10/3 বা 3.3 যেটা হলো ডিভাইডেড বাই কত হবে? 6 ইনটু 2 IC, L1 I1 বাই L2, 6 ইনটু 2 IC। তাহলে একটু খেয়াল করো যে এই ইকুয়েশনে আমার সবকিছু জানা আছে, এমপিয়ার এমসি জানা নেই। তাহলে আমি এখান থেকে একটা এমপিয়ার এমসি একটা ইকুয়েশন পাবো না? আমরা সেই ইকুয়েশন যদি এখানে লিখি 1/2 MP, এখানে লিখি 1/2 MP plus 8.4 MC equals to খেয়াল করো, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে দেখে এখানে সবকিছু আমার জানা আছে, আইসি গুলো কারেন্ট চলে যাবে, ফলে এখান থেকে এমবিএমসি আমরা রিলেশন বিল্ড আপ করতে পারি এরকম, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন খেয়াল করো আমার কাছে এখন ইকুয়েশন আছে কয়টা? দুইটা। আননোন কয়টা? স্যার 288 নাকি? কোনটা? বুঝিলো স্যার 2 ইনটু 18 বুঝিলো স্যার এটা। এইটা লিখছে 288 টা লিখছে। কোনটা কোনটা এটা? এইটার জন্য লিখছে যে ইকুয়েশন লিখছে না। সরি সমস্যা নেই। বলতে আরেকটা আচ্ছা দেখো তুমি কি বুঝছো তাসিফ? আচ্ছা দেখো এই দেখো, তাহলে আমরা এখন এই দুটো ইকুয়েশনটা সলভ করব, ঠিক আছে। তাহলে এই দুটো ইকুয়েশন একটু কাইন্ডলি সলভ করো তো, এমবিএমসি কত করো তো, এই দুটো ইকুয়েশন সলভ করো, এমবিআর এমসি ভ্যালু বের করো। এটা ক্যালকুলেটরে করবা। এমবি মাইনাস কত? 215.39 4 করি, এরপরে minus 147 মাইনাস 1.147
খেয়াল করো লাস্ট বেঞ্চ দেখো তাহলে হচ্ছে আমরা এই এমবি এবং এমসি দেখো এটাতে আমার মোমেন্ট কিন্তু 0 এটাতে মোমেন্ট কত -250.4 এটাতে মোমেন্ট কত -147.23 এটা আমরা আগে থেকেই ক্যালকুলেট করব তাহলে আমি যদি ডায়াগ্রামটা যদি দেখি তাহলে জিনিসটা ওয়ান পয়েন্টে এরকম হবে না দেখো এই যে দেখো এ পয়েন্টে মোমেন্ট কত 0 ঠিক আছে বি পয়েন্টে মোমেন্ট কত নিচের দিকে অর্থাৎ -215.4 এরপরে সি পয়েন্টে মোমেন্ট কত এই -147.23 এরপরে ডি পয়েন্টে কত -36 এরকম না ওয়ান পয়েন্ট স্যার এটা কি 2 ডিগ্রি অ্যাক্সেল হ্যাঁ 2 ডিগ্রি না না সব একই এটা তো সেটা কানেক্ট করছে এটা ওইরকম কিছু কারণে এটার কারণে এটা আসছে এটা সাপোর্টের মোমেন্ট ঠিক আছে এখানে কোনো লোড নাই বুঝছো এখানে কোনো লোড নাই এখানে কোনো দুই ডিগ্রি কার্ভ আছে আচ্ছা তাহলে এখানে একটু খেয়াল করো যে আমাদের এই যে মোমেন্ট মানে আমাদের মূলত বের করা লাগতেছিল সাপোর্টের মোমেন্টগুলো কত সেটা আমরা বের করলাম এই সাপোর্টের মোমেন্টগুলো কত সেটা আমি বের করলাম দেন আমি এটা পাইলাম এটা একটু তুলা হয়েছে কিনা বলো আমার ক্লিয়ারটা আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের মূল কনসার্নটা কি মূল কনসার্ন হচ্ছে এটাকে অ্যানালাইসিস করা মানে এটা এসএফপি বিমটা ঠিক আছে এসএফপি বিমটা তাহলে আমার আননোনগুলো বের করতে হয় আমি আননোনগুলো এখন বের করব অর্থাৎ আননোনগুলো আননোন রিঅ্যাকশন করতে হবে তাহলে এখন আমরা যেহেতু আমাদের মোমেন্টটাই মূলত কত হচ্ছে কেন আমাদের মোমেন্টটাই মূলত হচ্ছে যে বাধা ছিল সাপোর্টের মোমেন্টগুলো তো ওই মোমেন্টগুলো যেহেতু বের করে গেছে তাহলে আমাদের এখন ইজি হবে তাহলে একটু খেয়াল করো আমি এটা মুছে দিচ্ছি তাহলে খেয়াল করো তাহলে আমি যদি ভ্যালুগুলো একটু বসাবো এখন তোমরা অলরেডি জানো যে এই ভ্যালুগুলো যেগুলো আসছে আমার যে এই এটা হচ্ছে যে এ ঠিক আছে বি হচ্ছে এখানে তারপর হচ্ছে সি ডি আচ্ছা একটু খেয়াল করো আমরা এ পয়েন্টে আমার একটা লোড ছিল ইউডিএল ঠিক আছে সেটা হচ্ছে 24 আর বি পয়েন্টেও লোড ছিল এটা হচ্ছে 60 এবং এখানে একটা লোড ছিল 80 আমি এটা থেকে জাস্ট কপি পেস্ট করতেছি আর এখানে এই জায়গায় একটা লোড ছিল 72 আর এখানে এই জায়গায় একটা লোড ছিল 24 ঠিক আছে এরপরে আমরা ডিসটেন্সগুলো যদি বলি এখানে এই ডিসটেন্সটা ছিল 6 এখানে এই ডিসটেন্সটা ছিল 12 তার মধ্যে এটা ছিল 6 ঠিক কি না এরপরে এখানে এটা ছিল 6 এরপরে এখানে এটা ছিল 2 এটা ছিল 4 আর এখানে এটা ছিল 1.5 এখন খেয়াল করো আমাদের এ পয়েন্টে মোমেন্ট ছিল 0 ঠিক না বি পয়েন্টে আমরা মোমেন্ট কত পাইছিলাম মনে আছে -50.4 ঠিক আছে এখন মাইনাস মানে মোমেন্টটা নেগেটিভ তাহলে আমার এই সাপোর্টের মোমেন্টটা একটু নেগেটিভ তাহলে আমি কিভাবে বসাই এটা মোমেন্টটা আসলে নেগেটিভ হবে দেখো আমি যদি এভাবে বসাই একটু খেয়াল করো এই যে খেয়াল করো আমি মোমেন্টটাকে এভাবে বসালাম এই বিমের জন্য এভাবে এই বিমের জন্য এভাবে তাহলে দেখো এটা কি আসলে 250.4 এটা আসলে পজিটিভ মোমেন্ট না নেগেটিভ মোমেন্ট খেয়াল করো পজিটিভ এটা না পজিটিভ না তাহলে আমরা তাহলে ডিরেকশন বসানোটা কি সেট করেছি তাহলে আমি এখন কি করব আমি এটাকে উল্টাই আচ্ছা দেখো তাহলে আমাদের জিনিস হবে এরকম ঠিক কি না বুঝছো এরকম হবে না আচ্ছা আর সি পয়েন্টটা ছিল কত -147.23 সেটা হবে কি সেম ডিরেকশন আর ডি পয়েন্টে ছিল মাইনাস এটাও সেম ডিরেকশন এই ডায়াগ্রামটা বুঝতে পারছো কিনা বলো বুঝে গেছে এবার আমরা কি করব দেখো এ পয়েন্টে আমার একটা সাপোর্ট আছে পিন সাপোর্ট এখানে তাহলে একটা আমার কি রিঅ্যাকশন আসবে বি পয়েন্টে আমার একটা সাপোর্ট আছে সেখানে একটা রিঅ্যাকশন আসবে সি পয়েন্টে একটা সাপোর্ট আছে সেখানে একটা রিঅ্যাকশন আসবে ডি পয়েন্টে একটা সাপোর্ট আছে সেখানে একটা রিঅ্যাকশন আসবে আসবে কি না তাহলে এটা আমাকে বের করতে হবে এখন আমি ফার্স্টে কি করতেছি এই এবি পোরশনটা নিয়ে কাজ করতেছি এবি পোরশনটা নিয়ে যদি কাজ করো তাহলে তুমি এবি পোরশনটাকে আলাদাভাবে চিন্তা করবে এগুলো বাদ দিয়ে তাহলে এবি পোরশনটাকে তুমি যদি আলাদাভাবে চিন্তা করো তাহলে চিত্রটা দেখতে এমন হবে 215.4 আর এখানে হচ্ছে তোমার আর এ এটা 6 মিটার এটা হচ্ছে 24
ঠিক আছে? তাহলে কেউ একজন বলো যে আমরা কি তাহলে আর এটা কিন্তু বের করতে পারবো না? এখানে কিন্তু একটা আর বি আছে। আর আছে না? আমরা জাস্ট এই অংশটা নিয়ে আসি। ঠিক আছে? তাহলে আমাকে বলে এখন আমরা আর বি বের করতে পারবো না। খুব সিম্পল। এক পয়েন্টে মোমেন্ট নাও, তাহলে আমরা আর বি বের করব। কত আছে বলো? এক পয়েন্টে মোমেন্ট নিলে আমার কে মোমেন্ট দিই 24 ইনটু 6। তারপরে তোমার হচ্ছে যে প্লাস এটা সেম ডিরেকশনে দেয়। আর ইনটু 3 হবে 15.4 তারপর মাইনাস আর বি টু 6। হ্যাঁ কি হচ্ছে বলছো? স্যার 6 ইনটু 3 হবে 24 ইনটু 6 হবে 3। ওকে ঠিক আছে এখন বুঝছো এটা কি হচ্ছে যে আমি এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিছি এটা মোমেন্ট অফ এ তাহলে দেখো এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে আমার এটা আসে ঠিক আছে তাহলে এখান থেকে আমি আর বি বের করব আর বি কত আছে বলো তো কেটে বলো এটা ক্যালকুলেশন করলে আর বি কত আছে বলো 7.9 কত 107.9 107.9 আচ্ছা ওকে তাহলে এটা যদি 107.9 হয় তাহলে এটা কত হবে সামেশন অফ f অফ y কত এটা তো মনে হয় 36 বা সামথিং আছে 6.1 আসছে 36 বা yes সেটা আর বিবেল আসছে আর রিভেল কত 36.1 না না আর রিভেল আর বিল হচ্ছে 7.9 আর বিবেল 7.9 আরে 36.1 আচ্ছা তাহলে দেখো এখন আমরা তাহলে এই যে আরবি যেটা পাইলাম এটা ছিল আমি শুধু এই বিমের জন্য আর এই বিমের জন্য আবার একটা আরবি আছে না যারা বের করে দিলে যোগ করলে এটা ফাইনাল আরবি তাহলে এখন আমি বিসিটা যদি নিই অর্থাৎ বিসি বিমটা যদি নিয়ে কাজ করি আরবি আরসি এই পয়েন্টটা আমার মোমেন্টটা হচ্ছে এদিকে 15.4 আর সি পয়েন্টটা মোমেন্ট হচ্ছে এদিকে এটা কত 1.7 ঠিক কি না বুঝছো এটা আমি জাস্ট বেসি পোরশনটাকে জাস্ট নিয়ে এখানে নিয়ে আসছি হ্যাঁ এখন তুমি জাস্ট 2 পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নাও কে কে মোমেন্ট দিয়ে বলো এটা এক্সট্রা একটা মোমেন্ট দিবে সেটা হচ্ছে 215.4 তারপর এই 80 অর্থাৎ 80 হচ্ছে বিপরীত ডিরেকশনে দিবে তাহলে মাইনাস 80 ইনটু এটা টোটাল হচ্ছে 12 মানে 12 ইনটু 12/2 ঠিক আছে তারপরে মাইনাস 80 একটা সরি 80 না এটা 16 16 না ঠিক আছে তারপর তোমার 80 একটা কনসেন্ট্রেটর সেটা একটা মোমেন্ট দিয়েছিল কত 80 ইনটু 6 ঠিক কি না তারপর তোমার এই যে এটা সেম ডিরেকশনে দেওয়া হবে মাইনাস 147.20 তারপর আরসি দিলে বিপরীত দিয়েছে মাইনাস সরি প্লাস 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 আরসি ইনটু কত 12 ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে আরসি বের হবে না আরসি কত আসে বলো 130.3 আমি একটা এখানে একটু লিখে রাখি ডাটাগুলো তো আমার লাগছে যে এখানে আমার আর ছিল 36.1 আর বি ছিল 107.9 আর এখানে আমার আর সিটা কত এই আর সিটা কত আসছে 130.32 আর বিটা কত আসছে বলো তো একটু এটা কত আসবে মানে সামেশন অফ f বাই করো 215 আচ্ছা এটাই এটা ঠিক আছে আচ্ছা এবার আসো সেটা হচ্ছে যে তাহলে তোমাদের ক্যালকুলেশন যদি ঠিক থাকে তাহলে ওকে তাহলে আমরা এরপর সিটি কোশ্চেনটাতে চলে যাই বুঝছো সবাই এটা আমি মুছে দিচ্ছি আচ্ছা তাহলে দেখো আমি সিটি কোশ্চেনটা যদি আমি ড্র করি তাহলে কিরকম হবে দেখো তো কোশ্চেন আমার মোমেন্ট হচ্ছে এভাবে 147.23 আর ডি কোশ্চেন হচ্ছে এভাবে 36 ঠিক কি না তাহলে এখন খেয়াল করো এটা হচ্ছে 2 মিটার
এটা হচ্ছে 4 মিটার ঠিক আছে তাহলে এখন খেয়াল করো আমি যদি সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেই তাহলে আমাকে কে কে মোমেন্ট দিবে বলো তো এটা এক্সট্রা একটা মোমেন্ট দিবে 147.23 তারপর 72 একটা মোমেন্ট দিবে উপরে ডিরেকশনে -72 * 2 ঠিক না এরপরে 36 একটা মোমেন্ট দিবে সেম ডিরেকশনে -36 তারপর আর ডি দিবে তার বিপরীত ডিরেকশনে তাহলে প্লাস হবে এটা প্লাস আর ডি * 6 প্লাস আর ডি * 6 ইকুয়াল টু তাহলে এখান থেকে আর ডি কত আসে 5.46 কত 5.46 5.46 আর আসছে তাহলে এরপর আমরা যদি যাই RC এর ভ্যালুটা তাহলে এখন কত পেলাম 66.54 আর RD এর ভ্যালু এই বিমের জন্য পাইছি কত 5.46 ঠিক আছে আচ্ছা এরপর এই বিমের কথা যদি আমরা ভাবি দেখো আমরা এরপর যদি এর পরের বিমেরটা কথা যদি ভাবি যে D এবং E ঠিক আছে এখানে কাজ করতেছে 24 আর এখানে হচ্ছে 1.5 আর এটা হচ্ছে টোটাল কত 1 এখানে হবে তোমার 8D আর এখানে হবে কত এখানে কোনো ইয়া থাকবে রিঅ্যাকশন নাই স্যার এটা ফ্রি সাপোর্ট তাহলে আমরা জাস্ট কি করব এখন আমরা সামেশন অ্যামপ্লিফাই করলে এটা কত 24 ঠিক আছে তাহলে 8D উপরের দিকে হচ্ছে কত 24 ঠিক কি না বুঝছো সবাই ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা তাহলে এখন দেখো আমরা ফাইনালি যদি ফিগারটা যদি আঁকি দেখো ফাইনাল ফিগারটা যদি আমরা আঁকি তাহলে কিরকম হবে একটু খেয়াল করো দেখো এই দেখো তাহলে আমরা যদি এই এ পয়েন্টটা আমার রিঅ্যাকশন কত 36.1 না এ পয়েন্টের রিঅ্যাকশন কত 36.1 বি পয়েন্টটা আমার রিঅ্যাকশন দুটো এই দুটো যোগ করা কত আসে এই দুটো যোগ হবে না এটা তো পরে ঠিক আছে দুইশো 249.6 এরপরে RC মানে কোনটা এই দুটো যোগ হবে না করো 196.86 কত 196.86 196.86 এরপর RD কত RD হচ্ছে যে 29.4 এই দুটো যোগ করো 29.46 ওকে তো এখন খেয়াল করো আমরা তাহলে ফার্স্টে অ্যাসিড ক্লিয়ার করব অ্যাসিড রেডি ক্লিয়ার করব এই দেখো ফার্স্টে 36.1 দাও গেল নাম 36.1 এরপরে কি এরপরে 24 কিলোমিটার সাথে 6 দ্বারা মাল্টিপ্লাই করে মাইনাস হবে বড় কত আসে 24 * 6 সেটা এত থেকে মাইনাস করো কত আসে 144 144 তাহলে এটা কি হবে দেখো মাইনাস কত হবে স্যার 36.1 এবার দেখো 187 এর সাথে এটা মাইনাস আছে কিন্তু তার সাথে আমার এটা যোগ হবে না যোগ করো এটা আমার উপর উঠবে 141 কত 7 ওকে এরপরে কি এরপরে দেখো এই এতটুকু পর্যন্ত ফার্স্ট আগে ক্যালকুলেট কারণ এখানে একটু ঝামেলা আছে কারণ এখানে একটা কনস্ট্যান্ট রয়েছে ফার্স্টে এই অংশ যদি ঠিক থাকে তাহলে সেটা 16 * 6 এটা থেকে 16 * 6 মাইনাস হবে 45.7 45 পয়েন্ট এরপর আবার -80 এটা হচ্ছে 45 পয়েন্ট কত বলছো 7 7 তারপরে কত হবে এটা থেকে 80 মাইনাস হবে মানে -34.8 মাইনাস 34.8 তারপরে কি হবে তারপর আবার এটা আবার মাইনাস হবে 16 * 6 কত 134 হ্যাঁ 134 তারপরে কি হবে তারপর দেখো এরপর আমরা যদি এখানে আসি এই দেখো
এটা এই জায়গায় আমার কোনো লোড নাই, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি হবে এই নাকি? তারপরে কি 6.86 একটা ছিল স্যার একটু বলবে তো তাহলে এখানে মাইনাস অপশনের সাথে এটা যোগ হবে, যোগ করো 6.56 66 56 তারপরে কি হবে? তাহলে হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে? এরপর এখান থেকে বাদ যাবে মাইনাস হবে, মাইনাস 5.42 এরপরে কি এটা 0 ডিগ্রি হবে আবার 44 5.44 এরপরে দেখো, এরপরে এখানে এটা 0 ডিগ্রি হবে কারণ এখানে লোড নেই, এরপরে 29.46 যোগ হবে না, যোগ করো 24.06 তো এটা প্রায় 24, ঠিক আছে? তাহলে আমি 24 ধরছি। এরপরে কি দেখো এই যে 24 করে যাবে এটা, বুঝছো? তাহলে আলটিমেটলি আমার এখানে কিন্তু এটা পারফেক্টলি মিলার কথা মিলে গেছে। তাহলে দেখো এই যে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এরপরে খেয়াল করো, আমরা যখন বিএমডি গ্রাফটা আঁকতে যাব তখন আমাদের এই ভ্যালুটা লাগবে না, হ্যাঁ? এন্ড এই ভ্যালুটা কিভাবে বের করতে হয়? অর্ডিনেট ইউনিট ইন্টেন্সিটি, অর্ডিনেট কত? 36.1, ইন্টেন্সিটি কত? 24, কত আসে? 1.504 আর 5 ধরি, তাহলে 504 ধরি। আচ্ছা তাহলে 1.504, ঠিক আছে? এখন খেয়াল করো, আমাদের এখন কাজ হচ্ছে এটা পিএমডি আঁকা, তাই কি? তাহলে পিএমডিটা যদি আঁকতে হয় তাহলে দেখো খেয়াল করো, ফার্স্টে এই পয়েন্টের মোমেন্ট কত? 0 না? 0। তারপর এটা এরিয়া যোগ করতে হবে, এটা এরিয়া যোগ করলে কত হয় বলো? এই যে এটার এরিয়া 1.504 into 36.1 54.29 হ্যাঁ 54.29 54.29 তাহলে দেখো 54.29 আসছে, ঠিক আছে? এরপরে দেখো এই এরিয়াটা মাইনাস হবে, করো মাইনাস করো, এরিয়া তো বিনা তা হাফ ইনটু কুড়ি হচ্ছে তখন কত আসে? 27.1 আচ্ছা বুঝছো? আচ্ছা তাহলে দেখো এরপরে এটা থেকে কি বাদ যাবে? এটার এরিয়া বাদ যাবে, করো মাইনাস 215.4 খেয়াল করছো একটা মজা জিনিস খেয়াল করো, এখানে তোমরা এক্সপেক্টেড, তার মানে এটা যদি না মিলে মানে আজকে তোমার এটা হয়নি, আমরা কিন্তু বি পয়েন্টে আমাদের মোমেন্টে এত, এটা মাইনাসের আমরা এক্সপেক্ট করব, একটা মাইনাস এমন হচ্ছে ভ্যালু হচ্ছে, ঠিক আছে? এরপরে দেখো এটা একটা ট্রাপিজিয়ামের এরিয়া যোগ করো এটা, সেটা 45.7 45.7 এই কথা বলি না, লাস্ট বেঞ্চে কথা বলতে হলে বাইরে চলে যাও, 908.9 কত 1308, 908.9 এটা আমার এটা যেহেতু এক ডিগ্রি তাহলে 2 ডিগ্রি হবে, এটা কত আছে? 908.9 সমাধান বাহুদের যোগফল ইনটু তাদের মধ্যে হাফ ইনটু সমান্তরাল বাহু, 346.78 346.79 ওকে। সো এরপর আবার এটার এরিয়া মাইনাস করো, minus 147.6 মাইনাস 1.146, 146.6 আচ্ছা তাহলে আমি 147 কাটলাম, দেখো 147.6 কাছাকাছি, অর্থাৎ এটা 3 এটা 6, তো এটা বলতে পারো মোটামুটি। এখানে হচ্ছে 6 কেন? তোমরা এখানে অনেকগুলো জায়গায় তোমরা যে ফ্র্যাকশন গুলো কম কম করে ধরছো না, যার কারণে এটা হচ্ছে একটু চেঞ্জ হয়ে যায়, এটা কোনো মেজর ইস্যু না।
তাহলে 147.6 এই দেখো 147.23 তাহলে ম্যাচ করছে এবং সেটা মাইনাস, ঠিক আছে। এরপরে এটার সাথে এটার এরিয়া যোগ করো, I think that's 66.56 equals to 2 মিটার। So minus 14.49. 66 পয়েন্ট ইয়ার সাথে আর কত আসে? So minus 14.49. এটা 1 ডিগ্রি হবে না, 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, So right there. তাহলে এটা কত আসে বললো? So minus 14.49. মাইনাস 14.49। এরপরে দেখো এরপরে এটা এরিয়া কি হবে? আবার মাইনাস হবে না, করো 5.44 আর এটা 4 দিয়ে মার্ক করো। So minus 36.252. তাহলে কত? মাইনাস 36 পয়েন্ট কত আসছে? 25। এরপরে কি? এরপরে দেখো এটা এরিয়া যোগ করো, 36 আছে সত্যি কাছাকাছি। 0 তে মিলে যাবে 36 36 স্যার তাহলে দেখো এটা 0 ডিগ্রি করে আমরা নামাই, এটা 0.25 তো তোমরা 0.25 ভাবতে হবে, 0 করে দিলেও হবে, ঠিক আছে। তো আনলিমিটেড তোমার পিএমটি টা, স্যার ওইটা 36 স্যার 1.5 গুণ করলে 36 আসে তাহলে এই দেখো এই খেয়াল করো এটা এই পিএমটি গ্রাফটা কেউ বুঝে না এমনটা আসো, ক্লিয়ার? সবার ক্লিয়ার? হ্যাঁ, তো এটা লং প্রসেসের মনে হচ্ছে, প্র্যাকটিস করতে দেবে অনেক, ঠিক আছে। এটা কি বলা হচ্ছে যে আমরা একটা বিমকে ইন্টারনেট বিমকে আমরা কি বললাম ত্রিকোণমিতিক ইকুয়েশন অ্যাপ্লাই করব। এখন এমন একটা বিম থাকতে পারে যে বিম হচ্ছে তিনটি ইকুয়েশন, তাহলে আমাদের প্রমাণ হচ্ছে যে বিমটা তিনটা হতে হবে বেস্ট কন্টিনিউয়াস সাপোর্ট করে, তাহলে সেটা তিনটা ইকুয়েশন হবে, তিনটা মোমেন্ট হবে, মানে কাজগুলো আর বেড়ে যাবে, ঠিক আছে। এখন আমি আজকে মনে হয় আর টাইম পাবো না এই এটা শেষ করার, বাট আমার হাতে আরো দুইটা ম্যাথ আছে, ঠিক আছে। এই দুইটা ম্যাথ আসলে আমাকে করাইতে হবে। এখন করাইতে হবে বলতে কি যে একটা তো ফিক্স সাপোর্ট একটা ম্যাথ আছে, কারণ এখানে ফিক্স সাপোর্ট থাকলে কি হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আসলে এটাতে চেঞ্জ করতে হয়, প্রসেসটা তোমাদেরকে বলতে হবে, একটা ম্যাথ করতে হবে। তো আজকে যেহেতু টাইম হচ্ছে না, ওইটা তোমরা কিভাবে আমার থেকে করবা সেটা বা এটা এমন হতে পারে যে আমি এটা অনলাইনে যদি টাইম দিতে পারো অথবা আমি একটা রেকর্ডেড ভিডিও দিতে পারি। ওকে, ঠিক আছে। আমি তাহলে চেষ্টা করবো একটা রেকর্ডেড ভিডিও দেওয়ার জন্য, ওটা তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। ওকে, ওইটা একটা তাহলে তোমাদের একটা ক্লাস হিসেবে কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো তাহলে আমি এটা মুছে দিচ্ছি, একটু স্যার রেকর্ড কি সুন্দর করে কি